আল্লাহ পাক লিপিবদ্ধ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ধরে নেন যদি আমি আমলের ভিতরে ত্রুটিও আমার হয়ে গেল, কিন্তু আজকে এই কোরআনের কথাগুলি যে আমরা শুনলাম, এক একটা আয়াত শোনার পরে কত সব পাইলাম, আকরের বিনিময়ে সব পাইলাম। কোনো বাবার কোনো ক্ষমতা নাই সেটা মিশিয়ে দেওয়া, সেটা আমার থাকবে। এর বিনিময়ে আমার দয়ার আল্লাহ যদি আমার প্রতি স্নান করে, আল্লাহ পাক গুনাহ মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। গতিকে বন্ধুরা আমার, সেই জন্য বলা হয়েছে এটা হলো মোবারকময় মজলিস, এটা হলো বরকত বিশিষ্ট মজলিস। এখানে বসে থাকবেন, আল্লাহ খুশি হয়ে যাবে, আমার রাসূল খুশি হয়ে যাবে। আল্লাহ বলেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এই জগতের মধ্যে যত ভাই আছে, মুসলমান আছে, আল্লাহর যত বান্দা বান্দি আছে, এরা যদি আল্লাহর হুকুমটা মেনে চলে, রসুলের হুকুমটা মেনে চলে, আল্লাহ আমাকে বলেন, আল্লাহ কোরআনে ঘোষণা করে দিলেন এই জগতের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে ওরাই হলো সবচেয়ে কামিয়াবের দল, মঙ্গলের দল, সাকসেস হবার দল। ওরাই আল্লাহর নিকটে রাজি খুশি, আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে যাবে, ওরাই জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা, আমি সর্বপ্রথমে একটা আয়াত তেলাওয়াত করেছি, ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ আমার পাঠান রসুলকে বলতেছেন, হে রসুল রে ফাযাক্কির, ও আমার রসুল ফাযাক্কির, ও আমার নবী গো, তুমি নসিহত করো, হেদায়েত করো, আমার বান্দা সমূহকে তুমি হেদায়েত করো, নসিহত করো, ভালো 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 উপদেশ দাও। কেটা কয়? আমার আল্লাহ কয়, দয়ার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, নবী ফাযাক্কির, ভালো ভালো হেদায়েতের কথা কও, নসিহতের কথা কও, ভালো উপদেশের কথা তুমি বর্ণনা করো আমার বান্দা বান্দিদের কাছে। কারণ তুমি যদি নবী গো ভালো ভালো হেদায়েতের কথা কও, নসিহতের কথা কও, ফাইন্না যিকরা, নিশ্চয়ই হেদায়েত উপদেশে তানফাউল মুমিনিন, যে মুমিনেরা, যে পুরুষেরা, যে মহিলারা আমাকে দেখেন আমার প্রতি মানে এনেছে, তাদের জন্য এই জগতের মধ্যে তারা এই হেদায়েত শুনে শুনে বহু লাভবান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য জিকির, হেদায়েত শোনাটা বসলি পারে বহুত লাভ আছে। মোবাইলে তো আমরা শুনি, আসল নাই ওর মধ্যে। এক যুবক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজুর মারেন কাটেন বেদবি, আপনার কাছে চাই ব্যভিচার কাজের জন্য, জেনার জন্য আমাকে একটু অনুমতি দিতে হবে। বিশ্বনবী তার কাছে এক যুবক হুজুরের কাছে যায় আদেশ চাইতেছে। আমরা হইলে তো গালাগালি পারতাম, বহুত কিছু গালাগালি পারতাম, রে ভাইরা ধমক দিয়ে সরে যাইতাম। কিন্তু নবী আমার ওই যুবককে এমনভাবে বুঝ দিয়া দিলেন, এমনভাবে বুঝ দেওয়ার পরে মিঠা মিঠা কথা কয়া বুঝ দিয়া দিলেন, যার কারণে ওই যে নিয়াতে এসেছিল সেই নিয়াতটা আপনা আপনি ছেড়ে দিয়া দিল, যুদ্ধি দিলেন। নবী বললেন, এ যুবক, তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই, তুমি জেনার করার অনুমতিটা আমার কাছে চাইতেছো, আচ্ছা আচ্ছা বলো দেখি। তোমাকে একটা কথা আমি বলতে চাই, তোমার মতো আর একটা পুরুষ যদি ইচ্ছা করে, তোমার মা আছে, সে যদি তোমার মার সঙ্গে জেনা করতে চায়, তুমি কি রাজি হবা? এক নম্বর, তুমি বলো তোমার স্ত্রীর সঙ্গে যদি কোনো যুবকে জেনা করতে চায়, তুমি কি রাজি হবা? তোমার বুবুর সাথে যদি জেনা করতে চায়, তুমি কি রাজি হইবা? তোমার খালা আছে, ফুফু আছে, এদের সঙ্গে যদি তোমার মতো একটা যুবক আইসা জেনা করতে চায়, তুমি কি রাজি হইবা? লোকটি বলল, না না, রাজি হব না হুজুর, কখনোই রাজি হবে না। তো তুমি তাহলে অনুমতি চাও, তুমি যার সঙ্গে জেনা করবা সে হয়তো কেরে মা হবে, কেরে খালা হবে, কেরে বোন হবে, কেরে দাদি হবে, কেরে ফুপি হবে, ইত্যাদি হয়ে যাবে। তাহলে তুমি যদি রাজি না হও, সে কেমন করে রাজি হবে?
এত সুন্দর কথা কয়া বুঝতে দিলেন, এতটুকু শেষ হইল না। মোবাইলে যে মানুষের আসর হয় না, ভালো ভালো বহুত কিছু উপদেশ পায় মানুষ, কিন্তু আসরে আকৃষ্ট হয় না। নবীজি শেষ মুহূর্তে ওই যুবককে নিয়ে সিনার সাথে লাগাইয়া দিল। বলেন সুবহানাল্লাহ। নবীজি ওই যুবকটাকে সিনার সঙ্গে লাগাইয়া মুআনিকা করে দিল। মুআনিকা করার সঙ্গে সঙ্গে তার অন্তরটা একদম পবিত্র হয়ে গেল। হুজুরের কাছে তওবা করিয়া প্রকৃতভাবে পুরা মুসলমান হইয়া ওই যুবকটা ওখান থেকে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরাই আমার, সেই জন্য নবীজির বয়ানের মধ্যে বহুত তাসিরি থাকে। বন্ধুরা আমার, কোরআনের আয়াতের মধ্যে বহুত তাসিরি থাকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্যে বহুত তাসির হয়ে থাকে। আমাদের এইখানে ভালো মানুষের সঙ্গে যদি ওঠাবসা করেন, আপনি নিজের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। সৎ মানুষ হয়ে যাবেন। নামাজের উপরে ভক্তি আসবে, রোজার উপরে ভক্তি আসবে, পর্দার উপরে ভক্তি আসবে, হালাল রুজি খাবার উপর ভক্তি আসবে। ওই চুরি চেনা, সুদ ইত্যাদির উপরে অভক্তি আপনি এসে যাবে গা। আপনি দিনদার পরহেজগারি হয়ে যাবেন। সেই জন্য বলা হয় সাহাবতে তলে তোরা তলে কুনত, সাহাবতে সালে তোরা সালে কুনত। তুমি যদি ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করো, ভালো সংসারটা তোমার মধ্যে ঢুকবে, তুমি ভালো ওলি আল্লাহ হয়ে যাবা। আর তুমি যদি সুদখোর, বদমাশ, জেনাকারীর সঙ্গে ওঠা বসা করো, জুয়া খেলে, টাস খেলে ইত্যাদির সঙ্গে ওঠা বসা করো, তুমি তার সঙ্গে সেই মতো হয়ে যাবা। কাল কিয়ামতের ময়দানে তার সাথে তুমি জাহান্নামে যাইতে হবে। বলেন নাউযুবিল্লাহ। সেই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হুজুরের দরবারে বসে থাকছে। হুজুরের কথা শুনে 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 তাদের মেজাজটা এইরকম হয়ে গেছিল। হুজুর যা বলছে তাই শুনছে। তারা ধন সম্পত্তির মায়া করে নাই, জীবনের মায়া করে নাই। আল্লাহর নবীর সঙ্গে থেকে থেকে নিজের জীবনটা এইভাবে তৈরি করে ফেলছে। বাড়ি ঘর ছেড়ে, স্ত্রী পরিবার সব কিছু ছেড়ে শেষ মুহূর্তে হিজরত করে মদিনাতে আল্লাহর নবী আগে চলে গেল। সাহাবারা যা ভক্ত ছিল নবীর সাথে, আল্লাহকে রসুলকে রাজি করার জন্য বাড়ির মক্কায় শহরে বিরাট বিরাট বাড়ি ছিল, বাগান ছিল। স্ত্রী কথা শোনে না, তাও ছেড়ে দিছে। সমস্ত ছেড়ে দিয়া আল্লাহর মহাব্বতে নবীর ইশকে পড়িয়া বাড়ির জন্মস্থান ছেড়ে মদিনাতে তারা বসবাস করতে যায়। বলুন সুবহানাল্লাহ। এটা হলো নবীর আসর এবং আল্লাহ পাকের তার উপরে রাজি হওয়ার আসর। আল্লাহ পাকের উপরে, আল্লাহ পাক যার উপরে রাজি হয়ে যায়, দুনিয়াটা তার তুচ্ছ মনে হয়, হিস মনে, একদম বাদ জিরো মনে হয়, কিচ্ছু না, এমন ভাব তার মধ্যে এসে যায়। কিছুদিন কষ্ট হয়, তারপরে আমার আল্লাহ ওই জাল্লার জন্য যারা তার তিতিক্ষা স্বীকারে করলো, আল্লাহ পাক সব কিছু তার মালদাল দিয়া ঘর বাড়ি ধন সম্পত্তি অজস্রতাকে পরবর্তী জীবনের মধ্যে দিয়া যায়। অনেক সাহাবার মধ্যে উদাহরণ রয়ে গেছে, বলতে গেলে ভাই বহুর সময়ের প্রয়োজন লাগবে। এতটুকু শেষ দিলাম বন্ধুরা আমার। যাই হোক, এর আগে নামাজের কথা হয়েছে, আপনার পরদার কথা হয়েছে, হালাল হারামের কথা রয়েছে। বন্ধুরা, নামাজ তো আমাদের পড়তেই হবে। সর্বপ্রথমে আমার আল্লাহ পাক নামাজের কথাই জিজ্ঞাসা করবে। নামাজটা যদি আমার সহি সালাম হয়ে গেল, সমস্ত নেক কাজগুলি আল্লাহর দরবারে কবুল হবে। আর প্রথম প্রশ্নে যদি আমি নামাজে আটকিয়ে যাই, এছাড়া আমি যা কিছু করেছি একটাও দরবারে এলাহিতে কবুল হবে না। সেই জন্য বিশ্বনবী বলেছেন, নামাজটা হলো তোমরা তৈরি করো, নামাজের উপরে মেহনত দাও, নামাজের জন্য ওযু তুমি করো। কাল কিয়ামতের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলি কেমন করে চিনবে? সাহাবারা জিজ্ঞাসা করেছিল, হুজুর আপনি যখন দুনিয়ার তনে চলে যাবেন, আপনার উঁচা জায়গায় হবে, আপনার উঁচা জায়গা আপনাকে দিবে, আর আমরা উম্মত বিভিন্ন জায়গায় চলে থাকবো, পড়ে থাকবো, আপনি আমাদেরকে কেমন করে চিনবেন? নবীজি বলেছিলেন, ও আমার সাহাবারা, তোমরা চিন্তা করো না, তোমরা আমার যারা উম্মত হইবা, ওই 5 ওয়াক্ত নামাজ পড়তে যে অঙ্গ প্রত্যঙ্গগুলি ধৌত করেছো, কপাল দিছো, হাত ধুইছো, পা ধুইছো,
ইত্যাদি অঙ্গগুলি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নূরের দ্বারা ঝিলিক দিবে, চমক দিবে। ওই ঝিলিক দিকে দিকে এই কোটি কোটি উম্মতের মধ্যে থেকে আমি তোমাদেরকে আশ্রয় নিয়ে আসবো, চিনা নিয়ে আসা আল্লাহর দরবারে আমি আরজি করব। তোমরা সেই হিসাবে ওই চিহ্ন হিসাবে বেছে বেছে আল্লাহ পাক তোমাদের জন্য দরবারে ইলাহিতে আমি কানবো, আর তোমাদেরকে আল্লাহ পাক জান্নাতে করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। অনেকে এই কথাটা বলে থাকে, পীর সাহেব যদি মুরিদ হইলাম, ওর কাছে যদি না যাই, ওর গায়ে যদি হাতটা না দেয়, ওর যদি তদবির না দেয়, একবারে প্রকাশ্য যদি আমরা ওর কাছে না যাই, কিছু খেদমতটা না করি, তেল পানি ইত্যাদি না দিয়ে দেই, কালকে আমাদের ময়দানে পীর সাহেব তো আঙ্গুর চিনব না। জান না, এই ভুল ভ্রান্ত রাস্তায় চলিয়া স্বামীকে যা খেদমত না করে, বাবাকে খেদমত না করে, মাকে যত খেদমত না করে, পীর বাবা যদি এসে গেল গা, তাকে বাবা বিলা ডাকবো, অত্যন্ত মেহনত করে, তার সাথে আর কোনো পর্দা নাই, পর্দা নাই। পীর হইলে তার সঙ্গে পর্দা করতে হবে। বন্ধুরা আমার, তারাই কথা বলে, দুনিয়ার যদি না দেখি এই পীর বাবা কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে কেমন করে চিনবে। বন্ধুরা আমার, একটু চিন্তা করেন, বিশ্ব নবী আমাদের চেয়ে বহুদিন চলে গেছে, আল্লাহর নবী আমাদেরকে চিনা বাড়ি করে জান্নাতের ফয়সালা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি কেমন করে আমাদের চিনবে? আমি পীর হইলাম আর পীর বাবা আমার সুপারিশ করবে কাল কিয়ামতের ময়দানে। আমি যত সুফিয়ান হিসেবে থাকবো, আমি যত পরদা থাকবো, কথা হলো যে পীর সাহেব যা সবক দিছে সেইটা আমার আমল করতে হবে। আমি যদি আমল করতে পারি, পীর বাবা যে আছে সে দোয়া করবে, তার সুপারিশে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত নসিবি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। বাবার দোয়া, বাবার পরে আল্লাহর হলো সবচেয়ে বড়, আল্লাহর হুকুম বড়, তারপর হলো বাপ মার দোয়া, তারপর হলো বাবা মা সমতুল্য যারা আছে তাদেরকে আদর করা, সম্মান করা, তাদের দোয়া, তার হলো পীর মানে একজন ওস্তাদ, একজন ওস্তাদ। সেই ওস্তাদের দোয়া আমার লাগবে, কিন্তু সেই ওস্তাদের দোয়া ওই সময় লাগবে কোরআন হাদিস মোতাবেক যদি আমার এই গাড়িটা বাস্তবায়িত করে চলতে পারি। আর যদি বলি যে পীর সাহেবের কাছে তো বয়াত পড়ছি আর নামাজে কি হবে, পীর সাহেব আমাকে জান্নাতে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ, এই ধারণা করলে তাহলে পীরও জাহিল হয়ে যাবে। পীর সাহেব যদি ওইটাই সবক দেয়, নামাজ তোমার কিছু মনে করবে না, আমাকে তোমরা খালি মনে করো, বাস তোমরা জান্নাতে যাইবা, তাহলে সেই কিতাবের ভিতরে লেখে সেও গুমরা, আর যারা বয়াত পড়লো তারাও গুমরা হয়ে গেল গা। অনেক এইভাবে যুক্তি আছে, এই যুক্তি দিয়া মানুষ পথ হারা হয়ে গেছে। বন্ধুরা আমার, নামাজের কথা ছেড়ে দিলাম, আপনার রোজার কথাও ছেড়ে দিলাম, পরদার কথা আলোচনা হয়ে গেছে। ছোট্ট একটা হাদিসের মধ্যে, হাদিস তো ছোট না, হাদিস তো বড়ই, কিন্তু কথাগুলো হলো ছোট ছোট কথা। আমল যদি করেন আল্লাহ খুশি হইয়া জান্নাতের ফয়সালা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়তে যদি এরাদা করেন, শরীর পাক রাখবো, নামাজের মধ্যে 13টা ফরজ আছে, বাহিরে মিলে 13টা ফরজ আছে। এই 13টা ফরজ আপনি আদায় করবেন। যখন নামাজ শুরু করবেন তার আগে হলো 6টা, তার আগে হলো 7টা, ভিতরে হলো 6টা, এই অল টুগেদার হলো 13টা ফরজ। এই ফরজটা আদায় করলেই পরেই তো আপনার নামাজ আদায় হবে। তাছাড়া বসে করলাম, ভাই নামাজ পড়ছাও? বলে পড়ছি। কি বেগেরা বললা? বলি জানলা দমের সাথে জিকিরি করলাম, ওটাকে নামাজ বলে না। নামাজের সাথে অনেক কিছু তো জড়িত আছে। পশ্চিম দিকে খাড়া রাখবো, আপনার জায়গাটা পাক হওয়া রাখবো, কাপড়টা ছত্র আওরত ঢাকা রাখবো, আল্লাহু আকবার করা রাখবো, সূরা কিরাত পড়া রাখবো, রুকু করা রাখবো, সেজদা করা রাখবো, 2 সেজদার মাঝখানে বসা রাখবো, প্রথম বৈঠকে শুধু আত্মায়িত পড়া রাখবো, আখিরি বৈঠকে আত্মায়িত দোয়া মাসুরা সব কিছু পড়া আসসালামু আলাইকুম দিবেন। মজমুয়া একটা আকার নামাজের হয়ে গেল। আর সেই নামাজটাকে আমরা মনে মনে ভাইবারে শুধু আল্লাহ আল্লাহ করলাম। যুক্তি দেয় যে নামাজের মধ্যেও জিকির, আমি একটু বৈশা জিকিরি করলাম। আরে ভাই, ও জিকিরি তো আমাদের বড় ইমাম আজম রহমাতুল্লাহ আলাইহি এই দুনিয়ার থেকে যত পীর সাহেব চলে গেছে, ওই তেনারাও তো ওই জিকির করছে। তার তা থেকে বলা, সেগুলিকে বলা হয় মোরাকে বা মোশাহেদা।
নামাজ পাঁচ ওয়াক্ত পড়ার কারণে তারা নিরাপত্তা নির্জনতা জায়গা তালাশ করছে। দেখা গেল বাড়িতে আমার সেরকম হইল না, ক্যাশ করে বইয়ের অত্যাচার, ছেলেবেলের অত্যাচার, তারা আল্লাহ পাকের দরবারে গেলে নিরাপত্তা নির্জনতা জায়গা তালাশ করতে লাগে। তাই তারা আল্লাহর ওলি যারা সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে গা, ওই টাইমের মধ্যে তাদের সিবত হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আমার আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষ রে, আমার যারা মুমিন মুমিনা আছে তাদের বৈশিষ্ট্য কি হবে? তারা রাত্রে কিছু সময় আরাম করার পরে স্পঞ্জিকের বিছনা আছে, আল্লাহর কথা যখন স্মরণ হয়ে যাবে এই বিছনাকে তারা হারাম মনে করিয়ে দিয়া মুসর দেউড়িয়া ওযু করিয়া আমার সম্মুখে দাঁড়িয়ে নামাজ তারা পড়বে। নামাজ পড়ে 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 চোখ দিয়ে জল বের হয়ে বুকটা ভাসাইয়া দিব। আর আমি যা সম্পত্তি দিয়েছি সেই সম্পত্তি থেকে আমার রাস্তায় খরচ করে দিবে। এইটাই হলো মুমিন মুমিনাদের বৈশিষ্ট্য চিহ্ন। বলুন সুবহানাল্লাহ। মুমিনদের বৈশিষ্ট্য কি হবে? আল্লাহ পাক অন্য জায়গায় বলে দিলেন, ইউসারিউনা ফিল খায়রাত। যেখানে ভালো কাজ আছে, যেখানে নেক কাজ আছে, যেখানে গেলে আল্লাহ পাওয়া যাবে, যেখানে গেলে আমার জীবনের জন্য ওই জান্নাতের পাথিও তৈরি হয়ে যাবে, ওই জায়গার মধ্যে যেমন দেখবেন কতগুলি ফড়িং আছে, ফড়িং আছে, ওরা যখন আগুন দেখে ওরা থাকতে পারে না, দৌড়িয়ে এসে আগুনের মধ্যে ঝাঁপিয়া পড়ে, মরণের কথা ভুলে যায়। ওই আগুনের সঙ্গে এত প্রেম, তারা ওই সে আগুনটাকে ঝাঁপিয়া ধরে, দেখবেন বহুত পথিং ওই আগুনের তাপ লাইকা মরে যায়। আমার আল্লাহ বলেন, আমার মুমিন মুমিনা বান্দা যেখানে শুনবে যে ভালো আলোচনা, সেখানে ওই পথিকের মতো তারা ঝাঁপিয়া পড়বে, কষ্টকে কষ্ট মনে করবে না। পেটে অনার অসুবিধা থাকলেও আল্লাহ মহাব্বতে তারা ঝাঁপিয়া পড়ে। বন্ধুরা আমার, আজকে আপনারা আল্লাহকে রাজি খুশি করার জন্য যে বসছেন, এটাও আপনাদের প্রতি আমাদের প্রতি আল্লাহ পাক বহুত এহসান করে নেবেন। যাই হোক, আমি বলেছিলাম আল্লাহর নবীর কতগুলি সুন্নত আছে, এই সুন্নত সম্পর্কে আঁকড়িয়ে ধরবেন। আল্লাহর নবী বলে দিতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে আমার উম্মতমেরা, আফসুস সালাম। এক নম্বর আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মতেরা নামাজ তো পড়তেই হবে, যাকাত তো দিতেই হবে, রোজা রাখতেই হবে, তবে আমার সুন্নতটা আদায় করবা। আমার সুন্নত যদি তোমরা আদায় করো, আমার সুন্নত আদায় করলে আমার আল্লাহ তোমাদের প্রতি রাজি হয়ে যাবে গা। গতিকেই তোমরা কি করবা, একে অপর সঙ্গে যখন দেখা হয়, তুমি চেনো চাই না চেনো, তুমি তাকে কি করবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বললেন, আফসুস সালাম, তোমরা একে অপরের সঙ্গে দেখা হইলে সালাম আদান প্রদান করো। এক নম্বর কার হুকুম? নবীর হুকুম, আমার দয়ার নবীর হুকুম। কেন? এর মধ্যে দোয়া আছে। মুসলমান এক মুসলমানের সঙ্গে দেখা হইলে মুখ দিয়ে বলতে হবে না, ভাই আমার জন্য দোয়া করো, তুমি সালাম দিবা, তোমার জন্য সব দোয়া হয়ে গেল গা। দোয়া এক নম্বর। দুই নম্বর হলো ওয়াতিনুত তাআম, তোমার সাধ্য অনুযায়ী অন্য মানুষকে তুমি খানা খিলাইবা। সেটা হিন্দু যদি হয় তাও, একটা কুকুর যদি হয় তাও, একটা গাভী যদি আছে তাও, তোমার সাধ্য অনুযায়ী আল্লাহর সৃষ্টিকে তুমি খানা খিলাইবা। যেমন আজকে আপনাদের জন্য কিছু খানার ব্যবস্থা করা হয়েছে। আফসুস সালাম ওয়াতিনুত তাআম, দুইটা খানা খিলাইবা। আর কি করবা? আল্লাহর নবী বলেন, ওয়াসাল্লু, আল্লাহর নবী বলেন, উম্মতেরা তোমরা নামাজ পড়ো, আদেশ সূচক বাক্য আমর। ওয়াসাল্লু, তোমরা নামাজ পড়ো। কোন সময়? এই অবস্থার মধ্যে অন্নাসু নিয়াম, রাত অনেক হয়ে গেছে গা, তোমার স্ত্রী গ্রামবাসীরা টাপটুপ করিয়া করিয়া সব ঘুমাইয়া গেছে গা, অর্থাৎ শেষ রাইতে উঠিয়া নিরাপত্তা নির্জনতার মধ্যে উঠিয়া আমি আল্লাহর জন্য নামাজ পড়িও। বলুন সুবহানাল্লাহ। নামাজ তো 5 ওয়াক্ত ফরজ, তাই না? ফজর, জোহর, মাগরিব, আসর, ইশা নামাজ হইল 5 ওয়াক্ত, তার ভিতরে দিয়ে হইল 6 ওয়াক্ত নামাজ। এই 6 ওয়াক্ত নামাজ ছাড়াও নবীজি বললেন এই 6 ওয়াক্ত তো পড়তেই হবে। তাছাড়া পৃথিবীর যত পশু পঙ্খী ঘুমায় গেছে রে, হ্যাঁ আমার উম্মত, তোমরা কি কর, ওই টাইমে ওইটা নামাজে দাঁড়াইয়া যাও। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নামাজ দাঁড়াইয়া গেছে। হযরত আয়েশা বলেন, নবীজি আমার সঙ্গে যখন কথাবার্তা বলছে মনে হয় যে আমি আয়েশা ছাড়া নবী কিছুই বোঝে না। একটু পরে যখন নামাজে দাঁড়াইয়া গেছে, আয়েশা বলেন যে আমি যে ওনার অর্ধঙ্গনী, আমি যে স্ত্রী, মনে হয় যে কোনো খাতের নাই আল্লাহর দিকে ধাবিত হয়ে গেছে। কোরআনে আল্লাহ পাক বলবেন, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তুমি যখন দুনিয়ার ভেজাল থেকে তুমি অবসর পাইলা, তুমি কি করে ফাইজা ফারাগতা, সমস্ত ভেজালের তুমি ফারিক হইয়া গেলা, ফানসাব তুমি নিরাপত্তা পাই মজবুত করে খাড়া হও, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তোমার মাবুদের দিকে তোমার মনটা ওই দিকে ঝুঁকায়া আল্লাহর উপাসনা লাইয়া যাও। বলেন সুবহানাল্লাহ। নবীজি চিন্তা করে দেখেন, নবীজি যখন অবসর পাইছেন, রাত নামাজ পড়তে পড়তে পাওটা কলা গাছের মতো ফুলে গেছে গা। বলুন সুবহানাল্লাহ। গতিকে নবী বলতেছেন, তোমরা সল্লু, তোমরা নামাজ পড়ো, ওয়ান্নাসু নিয়াম, মানুষ যখন সব ঘুমিয়ে গেছে গা। এই তিনটা কাজ যদি তোমাদের মধ্যে আমল থাকে, সালাম, আর হলো মানুষকে খাওয়ান, তৃতীয় নম্বর হলো তাহাজ্জুদ নামাজ পড়া, এইটা যদি তোমাদের মধ্যে থাকে, তাদখুলুল জান্নাতে বিসালাম। নবীজি আমাদের ঘোষণা করে দিলেন কি, তাদখুলুল জান্নাতা, তোমরা বেহেশত হয়ে যাবা বিনা দ্বিধাবোধে, বিনা প্রশ্নতে। আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই আমলটা কিন্তু অত্যন্ত সহজ। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আমরা সালাম কালাম করা, এটা আমাদের জন্য অতি সহজ কাম। খানা দানা আগের মতো মানুষ নাই, মা সবাইকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আমি এক ওয়াক্ত মানুষ এমনভাবে আমি খানা খাই নাই যে আমার খানার সঙ্গে কোনো মানুষ শরীক হয় নাই, অর্থাৎ প্রত্যেকটা খানার মধ্যে মেহমানকে নিয়ে আমি ভাত খেয়েছি। বলেন সুবহানাল্লাহ। গতিকে আমার বন্ধুরা, এই তিনটা বস্তুর উপরে আমল করবেন। এই তিনটা বস্তুর যে আমরা আমল করবো, সালাম দিব, এই সালাম দেওয়ারও তর্জ আল্লাহর নবী বাতায় দিল। কাক কেডা দিতে হবে আগে সালাম, এই কথাটাও আল্লাহর নবী সুন্দর করে বয়ান করে দিলেন। আছে না, কতগুলি যুবক আছে, বুড়া মানুষ আছে, কতগুলা সাইকেলে যায়, কতগুলা বৈশা রয়েছে, কতগুলা কুচি বাচ্চা, কতগুলা মুরব্বী, কার কোন সময় সালাম দেওয়া আল্লাহর নবী সেটাও উল্লেখ করে দিলেন হাদিসের মধ্যে। আল্লাহর নবী বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লিমু সাগীরু আলাল কাবীর। আদব, সালামের মধ্যে নবী যে আদব দেখাই দিল। ইউসাল্লিমুন সাগীর, সাগীর মানে ছোট্ট, যারা বয়স্ক কম ওরা আগে সালাম দিতে হবে। কাদের উপরে? আলাল কাবির, ওদের সে যারা বড় আছে ওই বড়কে ছোট হইয়া বড়কে আগে সালাম দেওয়া লাগবো। বুঝাইছেন? হুজুর নিয়মটা কয়ে দিল। ওয়াল কালিল ওয়ালাল কাসির, অল্প জামাত আছে, 5 জন 6 জন যাইতেছে, আর দেখলো তাদের সম্মুখে 20 জন বা 15 জন, এদের সে বেশি আছে, তাহলে জনসংখ্যা যারা কম ওরা জনসংখ্যার বেশির উপরে সালাম দিব, আসসালামু আলাইকুম, ওদের আগে দেওয়া লাগবো। ওয়াল মারুরু আলাল কাঈদ, কতগুলা মানুষ দল দাহিরে যাইতেছে রাস্তা দিয়া, আর কিছু মানুষ রাস্তার মধ্যে বসে আছে। এই বসা ব্যক্তিকে ওই যারা চলতেছে, নবীজি বললেন, তোমরা চলে যাইতে চাও, তোমাদের আগে সালাম দেওয়া লাগবো, যারা বৈশায় রয়েছে তাদের উপরে আগে দাও। বলুন সুবহানাল্লাহ। কারণ ওরা বৈশাইছে না, আর তোমরা মুসমুস করে হেঁটে দিয়ে যাও, তোমাদের মধ্যে একটু বরত্ব ভাব আছে, ওই বরত্ব ভাবটা ছুটাইয়া দিয়া সালাম ওদেরকে আগে ধরা, বৈশাইছে ওদের আগে দাও। অল মাসি অল রাকিবু আলাল মাসি, পর্যায়ে পর্যায়ে নবীজি বললেন, অল রাকিবু আলাল মাসি, একজন সাইকেল যাইতেছে, একজন ঘোড়ায় যেতে, সোয়ারি যেতে, আরোহণ করে যাইতেছে, তাহলে আর একজন হাইটে যাইতেছে, তাহলে হাইটে যাইতেছে, আর তুমি ক্রস করে যাইবা গা, তোমার উচিত হলো তুমি ওই হাঁটুইনা ব্যক্তির উপরে সোয়ারি অবস্থায় আসাও, তুমি সোয়ারি অবস্থায় থেকে আগে সালামটা ওই হাঁটুইনা ব্যক্তির উপরে দেয়া দাও। বলেন সুবহানাল্লাহ। এইভাবে সালামটা দেওয়া লাগবো। সালাম দেওয়া সুন্নত, বহুত সব, আর কোন দলে কোন হালতে দেওয়া লাগবো, কাকে আগে দিতে লাগবো, সেই আদবের কথাটাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। বন্ধুরা আমার, গতিকে এটা সহজ আমল। নামাজ তো ভাই পড়বো আমরা, সালামটাকে ভুলে যান না, মানে মাগনা সোয়াব, এটা সালামটার মধ্যে মাগনা সোয়াব। হযরত আদম আলাইহিস সালামকেও আল্লাহ পাক সালাম শিখিয়ে দিছে, সেই সালামটা আজ উম্মতে মুহাম্মাদের মধ্যে অবধারিত হয়ে গেছে। আমরা সালাম কালামটা ইনশাল্লাহ করব, আর বাবা মার খেদমতটা একটু বেশি বেশি করে করব।
বাবা মার খেদমত বেশি, আর ছেলে সন্তানগুলি স্কুলে মক্তবে পাঠাইবেন, চাকরির উপরে নির্ভর করবেন না। শিক্ষার অর্থ হলো জ্ঞান অর্জন করা। একটা ছেলে বা মেয়েরা শিক্ষায় শিক্ষিত যে হয়ে যায়, পুরা একটা জ্ঞানের ভাণ্ডার তার হয়ে গেল গা। শিক্ষার দামটা বেশি, শিক্ষার শক্তি বেশি, শিক্ষার বল বেশি, শিক্ষায় অ্যাটম বোমার মতো কাজ করে, বলুন সুবহানাল্লাহ। বহু ছেলে আছে, উদাহরণস্বরূপ বহু ছেলে আছে আপনাদের গ্রামে আছে, বিভিন্ন জায়গার মধ্যে ছেলে আছে বন্ধুরা, যে ছেলেটা মেট্রিক পাস করে গেছে, বিএ পাস করে গেছে, আর আরেকটি ছেলে কোনো রকম পড়ে না, এলপি স্কুল কোনো রকম পাস করছে। এই দুইটা ছেলেই মানে ব্যাঙ্গালোর গেল, বিভিন্ন জায়গায় যদি কাম করতে যায়, যাওয়ার পরে ওই যারা লেখাপড়া একটু ভালো, ওর লেখাপড়া ভালোর দিকে স্বভাব চরিত্র আদব আখলাক ভালো, আপনার কোম্পানির ম্যানেজারের সাথে মিলে গেছে গা, ওই টাইমে দেখবেন ওই যারা লেখাপড়া একটু বেশি, লেখার ক্যাপাসিটি বেশি, হিসাব নিকেশের ভিতরে একটু টনটনা রয়ে গেছে গা, আমানতদারিও তার ভালোর মধ্যে আছে, দেখবেন ওর বেতনটা 70-80 হাজার টাকা দিয়ে তা আটকায় রাখে। বন্ধু যদি আসতে চায় তো আসতে দেয় না। আপনার কোম্পানির মহাজনের ক্ষতি হয়ে যায়, এত মহাব্বতের হয়ে যায়, কি জন্য? তার মধ্যে লেখাপড়া আছে। ওর সাথে কিন্তু একজন কোনো রকম এলপি পাস করে গেছে, কিন্তু ওর সেইভাবে জ্ঞান নাই, মানুষের সাথে মিশতেও পারে না, হিসাব নিকাশও সেইভাবে দিমাগ তার নাই। গতিকে ও কিন্তু বিদেশ থাকে, মাস গেলে মাত্র 10,000 15,000 পায়, আর ওই পাইতেছে 80,000। এইখানে শিক্ষার কতটুক আপনার আদর মায়া উচ্চতা এইখানে দুনিয়ার মধ্যেই বোঝা যায়। আর শিক্ষিত ছেলে শিক্ষিত মেয়েরা বহুত অবকাণ্ড গুণাত্মরে তারা বেঁচে থাকবে, তারা নিজের মানদণ্ড তারা বুঝতে পারে, আমার এইভাবে চলতে লাগবো। গতিকে শিক্ষার দিকে লক্ষ্য নিবেন। আর পিতা মাতারা, বাবার হক আছে ছেলে সন্তানের উপরে, ছেলে সন্তানের হক আছে বাবা মার উপরে, বাবার হক আছে ছেলে সন্তানের উপরে। বন্ধুরে আমার, এই জন্য কোরআনে হাদিসের মধ্যে সুন্দর করে একটা ঘটনা রয়েছে, সূরা বাকারার মধ্যে। সূরাটার নাম রেখে দিয়েছে আল্লাহ পাক সূরা বাকারা। বাকারাতন মানে গায়ের ঘটনাটা আল্লাহ পাক এই সূরার মধ্যে আছে, সেই জন্য এই সূরার নাম রাখলো সূরা বাকারা। কথা বুঝছেন? শেষ দিয়েছেন, সূরা বাকারা নাম রেখে দিল, মানে একটা গায়ের ঘটনা এখানে আছে। গায়ের ঘটনাটা কেমন? মানুষ তো লুবি বেশি না। একজন মানুষ ছিল, তার ছেলে সন্তান কিছুই নাই, আর ওর একটা ভাতিজা ছিল। এই ভাতিজাটা আছে, আর ওর চাচার কোনো আত্মীয় স্বজন ছেলে সন্তান কিছুই নাই। এই ভাতিজাটা কিছু মনে মনে করলো, চাচা তো মরে না, চাচার তো ছেলে সন্তান কিছুই নাই, অতএব যদি চাচা তাড়াতাড়ি মরে যায়, সম্পত্তির অধিকার আমি ভাতিজা হয়ে যাবো। আজ চিন্তা করে কাল চিন্তা করে, এরকম মরে না, ওই সম্পত্তি দখল করতে পারে না। সম্পত্তির দখলের লিপ্সায় পইরা চাচাকে রাস্তার ভিতরে হত্যা করে দিল, জব করে দিছে। দুনিয়ার লালসে পইরা চাচার সম্পত্তি তো একটু পরে তুই পায়াই যাবি, কিন্তু ধৈর্য আসতেছে না, তাড়াতাড়ি চাচার ঘর দুবার মাল মাত্তা গাড়ি ঘোড়া যা আছে সব কিছু যেন আয়ত্ত করতে পারি, এই জন্য চাচাকে রাস্তার মধ্যে জব করে দিছে। রাস্তার মধ্যে জব হয়ে গেছে গা। জব হওয়ার পরে মুসা আলাইহিস সালামের জামানা আছিল, মুসা আলাইহিস সালামের এই ঘটনাটা হয়ে গেল। সমস্ত মানুষ মুসা আলাইহিস সালামের কাছে বলল, হুজুর আমাদের গ্রামের ভিতরে একটা কাণ্ড হয়ে গেল। কি বলে? এরকম রাস্তার ভিতরে নামটা আমিল নাম ছিল, তার নাম আমিল। এই আমিল লোকটাকে মারা গেছে, কে হত্যা করছে কেউ আমরা পাইতেছি না, বহুত তালাশ করতেছে পাইতেছি না। মুসা, আপনি আল্লাহর পাঠানো নবী, আপনি মেহরবানি করে চিন্তা করে করে কয়া দেন। আমরা কই না হুজুর আপনি তো পীর মানুষ, তাহলে দেন যেন এটা করে গুণাবাসের কোহারেন নাই, কোহারবো পীর সাহেব, আল্লাহ ছাড়া তো কি কোহারবো না। এইরকম ওই যুগের মানুষরা বলল, ও মুসা আপনি আমাদের নবী, এই লোকটাকে কে হত্যা করেছে মেহরবানি করে বলে দেন, আমরা তো কায় হত্যাকারীকে তালাশ করে পাই না। মুসা সাল্লাম বললেন, আরে বাবা আমি তো সময় বুঝতে পারবো না। বলে আপনি যদি না পারেন আপনার আল্লাহর কাছে মোনাজাত করেন, আল্লাহ আপনাকে ওহির মারফতে আপনাকে জানাই দিব। ওহি তো আছেই আপনার কাছে, ওই ওহি চান আল্লাহর কাছে। মুসা নবী আল্লাহর কাছে ওহি চাইল, খোদা এই যে লোকটা মারা গেল, আমিল নামে লোকটা মারা গেল, কেউ তো এর হত্যা
হত্যাকারী কেউ স্বীকার করতে চায় না, কি করা যায়? আল্লাহ আপনি বলে দেন, না হলে আমার মান সম্মান থাকতেছে না। খোদা আপনার হুকুম ছাড়া তো, আমি তো সাধারণ একটা মানুষ, আপনার হুকুম ছাড়া আমি বলতে পারবো না। আল্লাহ তখন কয়া দেয়, ও মুসা ওয়াইজ ক্বালা মুসা লিকাওমিহি ইয়া কাওমি ইয়া কাওমি ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহ কয়ে দিল, ও মুসা তোমার কওমকে বলো, কি বলো? আনতাজবাহু ইয়েকে কি ও জব করে এ গাই কো আনতাজবাহু বাকারা, ওই তোমার কওমকে কয়ে দাও একটা গরু তারা জব করুক। মুসা সাল্লাম ডাক দে কইলে আবার কমবাসীরা, তোমরা এক কাজ করো, গরু জব করো একটা। দেখছেন না, মানুষটা কেডা মারলো সেইটা চাইলো, আর আল্লাহ মুসা সাল্লামে কয়ে দিল গরু জব করা। এই গরু জবর কথা যখন কমকে মুসা নবী বললো, ওই কমে কইছে কালু আতাত্তাখিযুনা হুজওয়া, মুসা আমরা মানে কি চাইলাম, আপনি কোন যে গরু জব করতে লাগবে, ঠাট্টা করেন নাকি আমাদের সাথে? মুসা কমের একটা ঠাট্টা করেন, আমরাই বিপদে পড়ে গেছে, আপনি কোন যে এই ক্ষেত্রে গরু জব করো? আতাত্তাখিযুনা হুজওয়া, হুজওয়া মানে ঠাট্টা, আমাদের ঠাট্টা করেন নাকি? খবরটা না দিয়ে ঠাট্টা করেন। মুসা কয় ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। ও কমরে, তোমরা আমাকে মিথ্যা মনে করো না, আমি মিথ্যা কথা বলি নাই। আমার আল্লাহ এই আদেশটা দিয়েছে, গতিকেই তোমাদের এইটাই জব করলেই আর মিত্রে ফল পাইয়া যাবা। কে জব করছে ধরতে পারবা? এই প্রশ্নের উপরে মুসা সাল্লামের কথা তোরজোর করে মানে নিল। মানে নেওয়ার পরে মুসাকে জিজ্ঞাসা করে, হুজুর তাহলে কি বা গরু জব করতে হবে? মুসা সাল্লামকে যদি প্রশ্ন না করে, যে কোনো গরু জব করলেই পারে, সংবিধান ওই সমাধা হয়ে যায়, সমস্যার সমাধা হয়ে যায়। কিন্তু মুসা সাল্লামের কাছে বারবার জিজ্ঞাসা করে, হুজুর কিবা গরু জব করুন? মুসা কয় যে তাহলে যুবক গরু জব করানো। বলে কিবা তাহলে যুবকটা? বলে মুগা হওয়া না গো। বলে মুগা আবার কিবা, তা আরও কিবা? বলে ওর মধ্যে কোনো দাগ টাগ জানি কিচ্ছু থাকে না, সবুজ রঙের গরু, কোনো যেন দাগ থাকে না, কোনো ওকে হাল ঢালো পায় নাই, কিচ্ছু না, টকটকা হিষ্ট গরু। এই শর্ত দিয়া আল্লাহ কইলে এই শর্তলা গরু জব করা না গো। এই শর্তলা গরু তালাশ করে কোথাও পায় না, এই তালাশ করে এখানে তুইয়া দেন। ইতিমধ্যে একজন বাবার একটা ছেলে ছিল, বাবাটা খুব পরহেজগার নামাজি ছিল, আল্লাহওয়ালা ছিল। দুর্জর অবস্থা তারা জিন্দিগি কাটাইছে। মনে করবেন যারা আল্লাহর পরহেজগার বলি আল্লাহ, তারা দুনিয়ার দিকে ধাপিত হয় না, কোনো রকম চললেই তারা সাকসেস মনে হয়ে যায়। ওই আল্লাহর ওলিটা স্ত্রীকে কয়ে গেল, ও আমার অর্ধঙ্গনী স্ত্রী, আমি মরে যাওয়ার পরে তেমন কোনো ধন সম্পত্তি আমার নাই, তবে একটা গাভীর বাছুর রেখে গেলাম। আমি যখন অন্তিম হয়ে যাবো, গা দুনিয়ার তুলে চলে যাবো, ওই যে পাহাড়া দেখা যায়, এই বাছুরটা গায়ের বাছুরটা নিয়ে ওই জঙ্গলের মধ্যে ছেড়ে দিবা, আর ওইখানে আল্লাহ পাক লালন পালন করবো। আমি ওইখানে থুইয়া দিলাম, আমি মরে যাওয়ার পরে গাইটা পাহাড়ে ছেড়ে দিবা। ছেড়ে দেওয়ার পরে এই যে কচি বাচ্চা থুয়ে গেলাম, এই কচি বাচ্চা যখন বড় হয়ে যাইব, গা বড় হওয়ার পরে ওই আল্লাহর নাম কয়া, ওই যে আমার নামটা কইয়া আল্লাহর ওয়াস্তে ওই গাভীটা কোথায় আছে ও যদি ডাক দেয়, ওই পাহাড় থেকে জঙ্গল থেকে সনসন করে বাহির হইয়া এই আমার ছেলের কাছে আসবে। আসার পরে গরুটা খুব দামি হয়ে যাবে, বেচলে সুন্দর করে চলতে পারবে। এই স্বামী তার স্ত্রীকে কয়ে গেল, কর কিছুদিন পরে আমার স্বামীটা ইন্তেকাল হয়ে গেল গা। আন ওই গাইটা তো ইন্তেকাল হওয়ার পরে গাইটা জঙ্গলে দিয়ে দিছে। এই কচি বাচ্চাটা মাকে ভরণ পোষণ করে, পাহাড় থেকে কিছু খড়ি নামায়, এই খড়ি নামার পরে খড়িটা বিক্রি করে, এক কিছু অংশ খায়, আর এক কিছু অংশ আল্লাহ রাস্তা দান করে দেয়, আর এক অংশটা কিছু ডাইনে রেখে দেয়। এইভাবে যত কামাই হয় 3 ভাগে এইভাবে বিভক্ত কইরা মাকে ওই কচি বাচ্চা চালায়। বহুদিন যেন চলে গেল গা, কোনো সংসারে অনটনা সেইভাবে চলতে পারে না। তখন বলল, বাচ্চা রে, এই যে তোমার বাবা জীবিত থাকতে একটা গাই দিয়েছে ওই জঙ্গলের মধ্যে, আমরা যখন অভাবে পড়বো, তোমার বাবা কয়ে গেছে ওই জঙ্গলের পাহাড়ের নিচে যাইয়া এই নীল গায়ের নামটা কয়ে ডাক দাও, ওই গাইটা এসে যাবে। ও বৎস, ও ছেলে, তুমি এখন দৌড়িয়ে যাও, যাইয়া ওই পাহাড়ের নিকটে আল্লাহর কাছে মোনাজাত
নিয়াত করো, আল্লাহ আমার বাবা এই জঙ্গলের মধ্যে একটা গাই ছেড়ে দিছে, ওই গাইটা আমার হাতে আপনি আনায়ন করে দেন। দোয়া করছে, মায়ের কথা হিসেবে আর কয়ে দিছে, বাবা ওই জঙ্গল থেকে গাইটা যখন আসবে ওই গাইটার কান আর শিংটা ধরে নিয়ে আসবা, এই অবস্থায় নিয়ে আসবা। ডাক দেওয়ার পরে তো খুব তাড়াতাড়ি বলতেছি, ডাক দেওয়ার পরে গাইটা সংশন করে আসছে, আসার পরে ধরা দিছে, বাচ্চার কাছে ধরা দিছে, ধরার কাছে দেওয়ার পরে গায়ের আল্লাহ পাক জবান দিয়ে দিছে, বলতেছে ও বৎসরে, এই যে তোমার কাছে আমি উপস্থিত হয়েছি, তোমাকে একটা কথা বলি, তুমি আমার উপরে সওয়ার হও, তুমি আমার উপরে যখন সওয়ার হয়ে যাইবা তখন আমি তোমাকে নিয়ে তোমার বাড়িতে পৌঁছাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। ওই ছেলেটা বলে না না না, আমি সওয়ার হইতে পারবো না, আমার আম্মা আবার